কিভাবে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে হয় সে সম্পর্কে সাধারণ বীজগণিতে আলোচনা করা হয়েছে। চলো এই প্রসেসটা আমরা আরেকবার দেখে আসি। এটা হচ্ছে একটি বৃত্ত। বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে সবুজ দাগ সেটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ মানে হচ্ছে রেডিয়াস, যার কারণে একে আর দিয়ে প্রকাশ করা হয়। একটি বৃত্তের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। পায়ের মান নির্দিষ্ট, এটা সবসময় স্থির থাকবে, যেটা হচ্ছে 3.1416, এবং এখানে পরিবর্তনশীল হচ্ছে আর এর মান। আর মানে হচ্ছে ব্যাসার্ধ, অর্থাৎ আমরা যদি কোনো একটি বৃত্তের ব্যাসার্ধের মান জানি তাহলে কিন্তু ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব, যেহেতু আমাদেরকে পায়ের মান আমরা জানি 3.1416। তো চলো তোমাদেরকে একটা এক্সাম্পলের মাধ্যমে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে দেখাই। দেখো, এখানে বলা হয়েছে একটি বৃত্তের ব্যাসার্ধ 10 মিটার হলে ক্ষেত্রফল কত হবে। তাহলে দেখো, এখানে ব্যাসার্ধের মান অর্থাৎ আর এর মান দেওয়া রয়েছে, তার মানে আমরা ক্ষেত্রফল এখানে নির্ণয় করতেই পারবো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে ব্যাসার্ধ ইকুয়াল 10 মিটার। তো আমরা জানি ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার। এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। এখানে পায়ের মান হচ্ছে 3.1416 এবং আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর, এবং আর মান হচ্ছে 10, যার কারণে আমরা এখানে লিখে ফেলেছি 10 ইন্টু 10। এবং এটাকে যদি আমি গুণ করে ফেলি তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে 314.16 মিটার স্কোয়ার। অর্থাৎ কোনো একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 10 মিটার হয় তাহলে এর ক্ষেত্রফল হবে 314.16 মিটার স্কোয়ার। তো আমরা তোমাদেরকে দেখালাম কিভাবে একটি বৃত্তের ব্যাসার্ধের মান জানা থাকলে ক্ষেত্রফল নির্ণয় করতে হয়। এখন তোমাকে যদি 8-10টি ব্যাসার্ধ দেওয়া হয় এবং প্রত্যেকটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয় তাহলে কিন্তু একটা সময় সাপেক্ষ বিষয় হবে। কারণ দেখো, আমরা কিন্তু এখানে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করেছি যার ব্যাসার্ধ ছিল 10 মিটার। তো তোমাকে যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ দেওয়া হয় এবং যদি বলা হয় ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে তো একটা সময় সাপেক্ষ বিষয়, তাই না? তো চলো আমরা একটি প্রোগ্রাম লিখে ফেলবো। এমন একটি প্রোগ্রাম লিখব যেখানে আমরা শুধু ব্যাসার্ধের মানটা নেব এবং ক্ষেত্রফল প্রদর্শন করে ফেলব, যাতে এই প্রোগ্রামটি ব্যবহার করে আমরা খুবই অল্প সময়ের মধ্যে যে কোনো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। আমরা জাস্ট ব্যাসার্ধের মান নেব এবং ক্ষেত্রফল প্রদর্শন করে দেব। তো এই কাজটি করার জন্য আমি এখানে সি ভাষার যে বেসিক স্ট্রাকচার সেটা লিখে ফেলেছি। এগুলো সম্পর্কে তোমাদের অলরেডি জানার কথা। তো আমরা এখন যেটা করব, একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখব। তো আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য আমাদের আর এর মান প্রয়োজন, অর্থাৎ ব্যাসার্ধের মান প্রয়োজন, এবং বৃত্তের ক্ষেত্রফলটা রাখার জন্য আমাদেরকে আরেকটি চলক নিতে হবে যার নাম হচ্ছে এরিয়া। এরিয়া মানে হচ্ছে ক্ষেত্রফল। এখানে আমি দুইটি চলক নিয়েছি, একটা হচ্ছে আর, যেটা হচ্ছে ব্যাসার্ধ, যার মান আমরা গ্রহণ করব এবং ফলাফলে প্রদর্শন করব এই এরিয়ার মান। এখন ফলাফল যেহেতু ভগ্নাংশ হইতে পারে, এই কারণে আমরা এখানে ইউজ করব ফ্লোট। তো আমরা এখানে একটি লেখা প্রদর্শন করতে পারি মান গ্রহণ করার আগে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি প্রিন্টএফ এন্টার রেডিয়াস, অর্থাৎ আমরা এখানে ব্যাসার্ধের মান চাচ্ছি। তো সে যেহেতু ব্যাসার্ধের মান দিবে সেই মানটা তো আমাদেরকে ধরতে হবে। তো আমরা সেই মানটাকে রিসিভ করার জন্য যে ফাংশনটা ইউজ করব সেটা হচ্ছে স্ক্যানএফ। স্ক্যানএফের মধ্যে আমাকে বলে দিতে হবে আমি কয়টি মান গ্রহণ করব এবং মান গ্রহণ করে সেগুলো কোন চলকের মধ্যে রাখবো। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য একটি মান গ্রহণ করতে হয়, সেটা হচ্ছে আর এর মান। এবং আমি যেহেতু উপরে ফ্লোট হিসাবে এদেরকে চিহ্নিত করেছি, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে %f, এবং এটা থাকবে আর এর মধ্যে। তো আমি লিখে ফেলতে পারি যে এই মানটা গ্রহণ করে আর চলকের মধ্যে এটাকে রাখা হবে। তো আমরা আর এর মান পেয়ে গেলাম। আর এর মান পেয়ে যাওয়ার পরে আমরা এখন ক্ষেত্রফল নির্ণয় করে ফেলবো। তো ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার। তো পায়ের মান হচ্ছে 3.1416। এখানে কিন্তু পাই চিহ্ন দিলে হবে না, আমাদেরকে ডিরেক্ট মানটা লিখে দিতে হবে। আর এখানে গুণের পরিবর্তে আমরা এই চিহ্নটা ইউজ করব। আর স্কোয়ার মানে হচ্ছে আর ইন্টু আর। তো আমরা এখানে সূত্রটা লিখে ফেলেছি, এটা হচ্ছে পাই
এবং আর ইন্টু আর মানে হচ্ছে আর স্কোয়ার, অর্থাৎ আমরা এরিয়া ইকুয়াল পাই আর স্কোয়ার লিখে ফেললাম। এখন আমাদের ক্ষেত্রফলটা কিন্তু রয়েছে এই এরিয়া চলকের মধ্যে। এখন আমি যে ফলাফল প্রদর্শন করে দিই, তাহলে আমাকে লিখতে হবে প্রিন্টএফ রেজাল্ট %f এবং সেটা হচ্ছে এরিয়ার মান। এইবার আমি যে প্রোগ্রামটি রান করি, তাহলে এখানে বলা হচ্ছে এন্টার রেডিয়াস। তো আমরা যদি এখানে 10 দেই এবং যে আমরা এন্টার প্রেস করি, তাহলে দেখো এখানে ফলাফল দেখাচ্ছে 314.1600004। আচ্ছা, এখানে দেখো দশমিকের পরে 6 গড় দেখাচ্ছে। আমি যদি চাই দশমিকের পরে 6 গড় না 2 গড় দেখাবে, সেক্ষেত্রে আমাকে লিখতে হবে %.2f, অর্থাৎ দশমিকের পরে 2 গড়। তাহলে আমি যদি আবার রান করি প্রোগ্রামটা, এইবার যদি আমরা 10 দিই, দেখো এবার দেখাচ্ছে 314.16, অর্থাৎ দশমিকের পরে 2 গড়। তো আমি যদি এখানে 5f দেই, তাহলে এখানে দশমিকের পরে 5 গড় দেখাবে, অর্থাৎ % এরপর আমি যত লিখব তত পর্যন্ত দশমিক দেখাবে। তো আমি যদি আবার 10 দিই, এবার দেখো দশমিকের পরে 5 গড় দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি 2 গড়ই থাকুক, তো আমরা এখানে লিখলাম %.2f। আর শুধু %f লিখলে দশমিকের পরে 6 গড় দেখায়। তো এটাই হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সি প্রোগ্রাম। এই প্রোগ্রামটি ব্যবহার করে আমি এখন সহজেই বৃত্তের ব্যাসার্ধ দিয়ে ক্ষেত্রফল নির্ণয় করে ফেলতে পারি। যেমন দেখো, আমি মনে করো একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া রয়েছে 25 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল কত, আমি জাস্ট এন্টার প্রেস করব, দেখো এখানে কিন্তু আমাদেরকে ক্ষেত্রফল বের করে দিয়েছে। এই বিষয়টা যে আমরা গাণিতিকভাবে সমাধান করতে যেতাম, তাহলে কিন্তু আমাদের সময় নষ্ট হতো। আমরা খুবই অল্প সময়ের মধ্যে এই বিষয়টি করে ফেললাম। ধন্যবাদ।